চেরাগে জান শরীফ পীর ও মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনের গোপন কথা নামক বইয়ের ৫১তম পরিচ্ছেদ পাঠ করছি। খারেজিদের আসল পরিচয়। মাওলা আলীকে খারেজি সম্প্রদায়ের মুসলমানেরা এমন একটি সুন্দর কথা শুনিয়ে দিয়ে মাওলা আলী হতে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে বাহির হয়ে গেল, যা ভাবতে গেলে এবং গবেষণা করতে গেলে আজকের মুসলমানেরাও দোটানায় পড়ে যাবে। অথচ মাওলা আলীর ঘোর শত্রু মুয়াবিয়াকেও খারেজিরা শত্রু মনে করে সম্পর্ক ছিন্ন করেছে। খারেজিরা উভয়কে ইসলাম ও আল্লাহর প্রধান শত্রু মনে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একটি খাসা পলিটিক্যাল স্লোগান তৈরি করে ব্যাপক প্রচার করতে থাকে। সেই স্লোগানের ভাষাটি ছিল, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। প্রিয় পাঠক, এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই খারেজিদের পুরনো বিভ্রান্তিকর এবং টোপ গিলে খাবার মতো সেই একই স্লোগানটি কি এখনো প্রচার করা হচ্ছে না? এই বিভ্রান্তির মরীচিকার ফাঁদ পাতা স্লোগানে কত সহজ সরল মুসলমানদের পা আটকে যাচ্ছে এবং বিভ্রান্তির সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এরকম দৃশ্য কি অহরহ চোখে পড়ছে না? আমরা ইতিহাস হতে এরকম বিভ্রান্তির অবস্থার কথাটি জানতে পারি। আমরা আরও জানতে পারি, খারেজিদের সঙ্গে মাওলা আলীর যে নাহওয়ানের যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে মাওলা আলীর অনুসারীরাও চমকিয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছিল। কারণ খারেজিরা খুব বেশি বেশি নামাজ পড়ত, তাই তাদের কপালে সেজদার কালো দাগ ছিল। মাওলা আলীর আদেশে যুদ্ধ চালিয়ে যাবার পর খারেজিরা পরাজয় বরণ করে এবং অনেকেই যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়েছিল। কারণ মহানবী আলীকে বলেছিলেন, আমার পরে তোমাকে বাইয়াত ভঙ্গকারী, অত্যাচারী ও ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমি এই লাইনটি আবার পড়ছি। কারণ মহানবী আলীকে বলেছিলেন, আমার পরে তোমাকে বাইয়াত ভঙ্গকারী, অত্যাচারী এবং ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শাফেঈ ৬ খণ্ডের আধার, পৃষ্ঠা জুলকানি ৩ খণ্ডের ৩১৬ পৃষ্ঠা এবং আরো অনেক ঐতিহাসিক বৃন্দ। ইসলামের ইতিহাস পড়তে গেলে ভয়ঙ্কর গোত্রপ্রীতির নারকীয় হত্যাযজ্ঞের নির্মম ছবিগুলো ফুটে ওঠে। আমরা এই যুগে বসেও সত্য মিথ্যা মেশানো ককটেল মার্কা ইতিহাস পড়ছি, সিদ্ধান্ত নিতে পারি না। পদে পদে আত্মবিরোধ দেখতে পাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নির্লজ্জ দোহাই দিয়ে মুক্ত গবেষণার মাথায় বারবার আঘাত করে চলছি। সত্য আপন রূপ ও মহিমায় উঠে দাঁড়াতে পারেনি এবং আজও পারছে না। তবে কিছু কিছু লেখক সব রকম ভয়ভীতি উপেক্ষা করে গোপনীয় এবং চাপা পড়া গোমরগুলো ফাঁক করে দিতে শুরু করেছেন। সত্যের উপর ভিত্তি করে একটি মাত্র লেখা অনেকগুলো চোখ খুলে দিতে পারে এবং একদিন মিথ্যার সব জারিজুরি সবার চোখে কম বেশি ধরা পড়বেই। ৫২তম পরিচ্ছেদ। রুহু এর মাগফিরাত চাওয়া মারাত্মক ভুল। আদমের ভেতর আল্লাহ রুহ ফুৎকার করেছেন। রুহ আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ আল্লাহ হতে আলাদা নয়। নফস ফুৎকার করেননি। নফস ফুৎকার করার কথাটি কোরআনে একবারও বলা হয়নি, কারণ নফস আর রুহু এক বিষয় নয়। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু রুহুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় না। তাই কোরআন বলছে,
কুল্লু নফসিন যায়কাতুল মৌত, তথা প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু ধ্বংস নয়, তাই কোরআন ধ্বংস শব্দটি ব্যবহার করেনি, বরং জায়েক তথা স্বাদ গ্রহণ করার কথাটি বলা হয়েছে। কোরআনের কোথাও একথা বলা হয়নি যে কুল্লু রুহিন যায়কাতুল মৌত, তথা প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরকম কথা কোরআনে একটি বারও বলা হয়নি, কারণ রূহ মৃত্যুবরণ করে না, কারণ যা জন্মগ্রহণ করে তাই মৃত্যুবরণ করে। তাই যেহেতু রূহ মৃত্যুবরণ করে না, তাই রূহ জন্মগ্রহণও করে না। রূহ অবিনশ্বর, চিরন্তন এবং আপেক্ষিকতার কোনো বন্ধনেই সে পড়ে না। আপন রূহ আপনার মাঝে পরিপূর্ণরূপে জাগ্রত হলেই আনাল হক আনাস সুবহানি মা আজামুশানি লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা মা আনরানি ফাকাদরা আল হাক্কা ইত্যাদি কথাগুলো ঘোষণা করা হয়। নফসের পক্ষে এরূপ ঘোষণা দেবার ক্ষমতা নাই, কারণ মৃত্যু নামক ঘটনার অধীনে সে আবদ্ধ। কারণ যা মৃত্যু নামক ঘটনার অধীনে আবদ্ধ আছে এবং থাকে ও থাকবে, তাদের জন্মগ্রহণ করার ঘটনার অধীনে অবশ্যই আবদ্ধ থাকতে হবে। কারণ জন্মের বিপরীত শব্দটি হলো মৃত্যু। আবার মৃত্যুর কথা বলা হলে মৃত্যুর বিপরীত শব্দটি হলো জন্ম। তাই রূহ নয়, বরং নফসি জন্ম মৃত্যুর অধীন। সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়, রূহ এর মাগফিরাত চাওয়াটা মারাত্মক ভুল। যদিও আমরা কথায় কথায় রূহের মাগফিরাত চাইতে দেখি, রেডিও, টেলিভিশনে এবং খবরের কাগজে রূহের মাগফিরাত চাইতে দেখি। এত বড় মারাত্মক ভুলটি আজও আলেম সমাজ শুধরিয়ে দেননি। এটা আমাদের জেনে শুনে ভুল শেখানো হয় এবং আজ পর্যন্ত কোনো ইসলামিক চিন্তাবিদকে সামান্য প্রতিবাদটুকুও করতে দেখিনি। 53তম পরিচ্ছেদ, সত্যের ওপর মিথ্যার সাইনবোর্ড। আমরা 10ই মহরমে ঘটে যাওয়া এতগুলো ঘটনার বয়ান পেয়ে অনেকেই খুশি হই, অথচ ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে যখন পঞ্জিকা তথা ক্যালেন্ডারের জন্মই হয়নি। এত পুরাতন এবং প্রাচীন ঘটনাগুলো 10ই মহরমের দিন ঘটে যাবার মধ্যে আপনারা সবাই একমত হতে পারলেন। যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার জাহেরি জন্ম এখনো 1500 বছর হতে বেশ কিছু বছর বাকি আছে, সেই মহানবীর জন্ম এবং পর্দা গ্রহণের দিনটি নিয়ে এত মতভেদ দেখতে পাই কেন? কেন একদল বলছেন 9ই রবিউল আউয়াল, পক্ষান্তরে অন্য দল বলছেন 12ই রবিউল আউয়াল, আবার 8ই রবিউল আউয়ালও বলা হয়। এমনকি অনেকে তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রবিউল আউয়াল হতে পারে বলে একদম ভিন্ন মত পোষণ করেছেন। যিনি সর্বশেষ এবং লেটেস্ট নবী, তার জন্মদিনটি নিয়ে আপনাদের মধ্যে মহাজনেরা একমত হতে পারলেন না, অথচ যখন ক্যালেন্ডারের জন্মই হয়নি তখন 10ই মুহররমের দিনে নবী আদমের তওবাটি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে সবাই একমত হয়ে গেলেন। শুধু কি তাই, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী এবং ইয়াকুব নবী সহ আনন্দের ঘটনাগুলো ঘটে যাবার নির্ভুল তারিখ 10ই মুহররমটা চোখ বন্ধ করে বলে দিতে পারছেন। আরো একটি অবাক করার কথাটি বলছি, আর সেটা হলো কোরআন এর 114টি সূরার মধ্যে কোন সূরাটি মক্কায় আর কোন সূরাটি মদিনায় নাজিল হয়েছে তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। সন, মাস এবং কোন তারিখে নাজিল হয়েছে সে বিষয়টি কেউ ঠিক করে বলা তো দূরের কথা, বরং মক্কায় না মদিনাতে সেটি ঠিক করে বলতে পারছেন না।
কি ভীষণ লজ্জার কথা যে আমাদের মহানবীর জন্ম এবং পর্দা গ্রহণের দিনটিতে সবাই একমত হতে পারলেন না, এবং লেটেস্ট নবীর অনুসারী হয়েও সূরাগুলি কোথায় নাজিল হয়েছে সেটাও একমত হতে পারছেন না। অথচ আদমের তওবা কবুল হতে শুরু করে প্রাচীন সমস্ত ঘটনাগুলো মহানবীর প্রিয় নাতি ইমাম হোসাইনের কারবালার বেদনাদায়ক শহীদ হবার সেই 10ই মুহররমের দিনে ঘটে গেল। এই বিষয়ে আপনারা সবাই একমত হতে পারলেন। কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ বেরোচ্ছে। ইহা কি মহানবীর নাতি ইমাম হোসাইনের ঘটনাটিকে কৌশলে আড়াল করে রাখার একটি জঘন্য প্রচেষ্টা? এই 10ই মুহররমের দিনে হযরত আদম হতে শুরু করে সকল নবীদের সুখের ঘটনাগুলো কি সুন্দর করে বয়ান করে গেলেন বাহারি ভাষায় দুই রাজবংশ উমাইয়া আব্বাসীয় তাদের বেতনখোর আলেমদের দিয়ে। কেন তারা এসব করালেন? এরা কি ইচ্ছা করেই এমন কাজটি করেছেন? কি উদ্দেশ্য ছিল এর পেছনে? আওলাদে রসুল একদিকে এবং অপরদিকে সাহাবা। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াতের অধিকারী, কিন্তু কোন সাহাবাই, তা তিনি যত বড় সাহাবাই হন না কেন, তিনি রুহানিয়াতের, জিসমিয়াতের নয়। তাই সাহাবাদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। শেষ ইমামের নামটি ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, অথচ অন্যান্য ইমামদের বেলায় ইচ্ছা করে নয়, অনিচ্ছায় ভুল করে চলছি। মহানবীর গাদিরে খুমের বাণীগুলোতে মহানবী আমাদেরকে দুটো জিনিস মজবুত করে ধরে রাখার উপদেশ দিয়েছেন, একটি কেতাব, অপরটি আলে বায়েত। খারেজি ভাবধারার বলিষ্ঠ আলেম উলামারা আলে বায়েতকে মজবুত করে ধরে রাখার বিষয়টি আগেই মানেননি, আর কেমন করেই বা মানবে? যারা মাওলা আলীকে মেনে নিতে পারেনি তাদের পক্ষে কি আলে বায়াতকে মেনে নেওয়া সম্ভব? 54তম পরিচ্ছেদ। হাতের আঙ্গুল আয়না দিয়ে কেউ দেখে না। হে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন, তোমার মাসুক মহানবীর মাসুম শিশু ইমাম আলী আসগরের পবিত্র রক্ত ঝরারে করুণ দৃশ্যটির কেন অবতারণা করলে? কি এমন গোপন রহস্য তৈরি করতে চেয়েছিলে যার দরুন মুসলমানেরা প্রজন্মের পর প্রজন্ম এই করুণ ইতিহাস পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে? এই চিরন্তন কান্নার জন্যই কি এরকম করুণ ঘটনার দৃশ্যগুলো কারবালার মাঠে তৈরি করেছ? রুমি, শামসুত তাবরিজ, হাফেজ, সানাই, জামি, ফেরদৌসি, শেখ সাদি হতে নেমে এসে আমির খসরুর মতো সুফি সাধকেরা এবং বাংলার মাটিতে সহজ সরল বয়াতির কণ্ঠেও আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের নামগুলোই কেবলমাত্র বারবার উচ্চারিত হয়েছে এবং হচ্ছে এবং হবে। কেন কেন সুফিবাদ কেবল এই আলে বায়াতের এবং পাক পঞ্জাতনকে কেন্দ্র করে মরমী গানে জানায় পরম ও চরম ভক্তি? কেন এই পাক পঞ্জাতনের কাছেই মারেফতের জ্ঞান অর্জনের কাতর মিনতি? আর হাত পেতে ভিক্ষা চেয়ে কেঁদেছে এবং আজও কাঁদছে। একটি সুফি গানের মাঝেও কেন এত বড় বড় সাহাবা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামটি পর্যন্ত নেওয়া হয় না? কেন এই মহান সাহাবাদের নামে একটি সুফি গানও রচনা করা হয় না এবং আগেও কেউ রচনা করেনি? কি এমন গোপন রহস্য এর মাঝে লুকিয়ে আছে? পাঠক ভাই,
আমাদের কথাগুলো ভেবে দেখবেন যে এর মাঝে লেখকের কথার কতটুকু সত্যতা বহন করছে। গবেষণা করুন, নিরপেক্ষ মন নিয়ে আন্তরিকতার গবেষণা চালিয়ে যান, দেখতে পাবেন এই কথাগুলোর মাঝে কি অপূর্ব সমাধানের উলঙ্গ সত্য লুকিয়ে আছে। ৫৫তম পরিচ্ছেদ। উলঙ্গ সত্য সবাই মেনে নিতে চায় না। সর্বশক্তিমান আল্লাহ নবী ঈসা তথা যীশু খ্রিস্টকে যে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, এটার বিকৃত ব্যাখ্যা তারাই দিতে পারে যারা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এবং পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে দোলনায় শিশুরূপে শুয়ে ভক্তদের কথার উত্তর দিতেন, এটা তারা মেনে নিতে পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে মৃতকে জীবিত করেছেন এবং অন্ধকে চক্ষু দান করেছেন এবং মাটি দিয়ে বানানো পাখিকে ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে গেছেন, এসব কথা কোরআন সহজ ভাষায় বলে যাবার পরেও এরা বিকৃত ও মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছে। কারণ এরা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এবং এরকম কিছু লোক কোনোদিন পারবেও না। এরা মুখে মুখে আল্লাহকে মানবে, কিন্তু তা তাদের হৃদয়ে প্রবেশ করে না বলেই যত সব মন গড়া বিকৃত ব্যাখ্যা দিয়ে গেছে। মূসা নবী যে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে নীল নদকে দুভাগ করে রাস্তা তৈরি করেছিলেন, এটা তো যুক্তিবাদীরা কিছুতেই মানতে চায় না। সর্বশক্তিমান আল্লাহকে হাজির নাজির করলেও এরা হয়তো মানবে না, কারণ প্রকৃতির বাঁধানো যুক্তির বাইরে এরা যেতে চায় না। অবশ্য বিজ্ঞান এদেরকে কান ধরে বিশ্বাস করিয়ে ছাড়ে। বিজ্ঞান যেভাবে এগিয়ে চলছে তাতে কেবল যুক্তিবাদীরা নয়, বরং সকল শ্রেণীর মানুষই অবাক হচ্ছে এবং মনের অনিচ্ছায় মেনে নিতে একান্ত বাধ্য হচ্ছে। আমার তো মনে হয় বিজ্ঞানের যাত্রা কেবল শুরু হয়েছে এবং আগামী 100 বছরে বিজ্ঞান যে কত আজব আজব লীলা খেলা দেখাবে তা ভেবে আরো অবাক হই। ৫৬তম পরিচ্ছেদ। যুক্তি তর্ক শেয়ালের মতো ধূর্ত, প্রেম সরল। নমরুদ ছিল প্রকৃতিবাদী। প্রকৃতির বিধানে বিশ্বাসীরা যুক্তিকেই একমাত্র সম্বল মনে করে। যুক্তির সাজানো বাঁধনগুলো খোঁড়া হলেও আপত্তি নাই। ল্যাংড়া খোঁড়া দৌড়াতে না পারুক, তবু ওই ল্যাংড়া খোঁড়া পায়েই যুক্তিবাদীরা আনন্দ পায়, তৃপ্তির ঢেকুর তোলে। নমরুদ ছিল এক প্রকার ল্যাংড়া খোঁড়া যুক্তিতে বিশ্বাসী, তাই আল্লাহতে বিশ্বাস করতে পারেনি, কারণ আল্লাহতে বিশ্বাস করা নমরুদের পক্ষে সম্ভব ছিল না। যুক্তির ল্যাংড়া ঘোড়ার ওপর বসে নমরুদ দাম্ভিকতার নেশায় পাগল হয়ে আকাশে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মারার জন্য। যুক্তির তীরের মাথায় লাল রক্ত দেখে প্রকৃতিবাদী নাস্তিক নমরুদ আল্লাহকে মেরে ফেলার জঘন্য অহংকার দেখালো। সাধারণ মানুষ এভাবেই যুগে যুগে অনেক রকম নাস্তিক নমরুদের কথা বিশ্বাস করে চলছে। আল্লাহ যে সর্বশক্তিমান সে কথা নাস্তিক নমরুদেরা বিশ্বাস করতে পারে না। আগুনের ধর্ম যে জ্বালানো এটা সবাই বুঝে, কিন্তু সেই আগুনকেও যে শান্তির রূপ দিতে পারেন আল্লাহ, সেটা এরা বিশ্বাস করে না। আগুনকে যদি কখনো শান্তির রূপ দিতে না পারেন, তাহলে আল্লাহ যে সর্বশক্তিমান তাতে ঈমান থাকে না। আর আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে না পারলে সে প্রথমেই কাফের। এরকম কাফেরদের থেকে দূরে সরে থাকাই ভালো। যুক্তি আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না, মানতে পারে না। প্রেম আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে, মানতে পারাটাই প্রেমের ধর্ম। সুতরাং প্রেম যেখানে থাকে না সেখানে ধর্মটিও থাকতে পারে না।
কারণ প্রেম সর্বশক্তিমান রূপে আল্লাহকে দেখে, যুক্তি পারে না। তাই যুক্তিতে বিশ্বাসীরা এ দুনিয়াতে কোনোদিন শান্তিতে থাকতে পারে না এবং কোনোদিন পারবেও না। যুক্তির আনন্দ সাময়িক, কিছুক্ষণ তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে বিরাট জ্ঞানী মনে করে, কিন্তু মনের গভীরে বোবা যন্ত্রণা আর নৈরাজ্য এদেরকে বিষধর সাপের দংশনের মতো আঘাত করতে থাকে। এদেরকে দেখলে মনে হবে এরা কত খুশি, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে এদের চেয়ে অসুখী আর হয় না। এরা আধুনিক নমরুদ, এরা মুখে মুখে আল্লাহকে মানবে। এরকম লোকদেরকে লক্ষ্য করেই মহানবী বলেছেন, এদের বিশ্বাস তথা ঈমান গলা দিয়ে হৃদয়ে প্রবেশ করবে না। 57 নম্বর পরিচ্ছেদ। বিবর্তনের আপেক্ষিকতায় সত্য মিথ্যার আপেক্ষিক জন্ম হয়। বিভাজনের দর্শন বিভক্ত হয়ে পড়ে। আসলে বিভক্তি নাই, আমরা ভাগ করে নেই আমাদের মনের মতো করে। দর্শনে প্যান্থেইজম আছে তথা অদ্বৈতবাদের স্বীকৃতি পাই। মনিজম তথা সর্বস্ববাদের দর্শনটিও আমরা দেখতে পাই। ইসলাম সর্বস্ববাদ তথা মনিজমের মূল দর্শনটি বলে গেছে। সর্বস্ববাদের মধ্যে ভালো মন্দ দুটো আপেক্ষিক তত্ত্ব দেখতে পাই। আদম এবং আজাজিলের দ্বান্দ্বিক দর্শনের প্রতিফলটিও দেখতে পাই। আসলে আদম আর আজাজিলের বিভাজনটি সার্বিক নয়, আপেক্ষিক। কোরআন বলছে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অর্থাৎ যেদিকেই তাকাও না কেন একমাত্র আল্লাহর চেহারা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। কোরআন অন্যত্র বলেছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু, তথা পূর্ব ও পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আল্লাহ ছাড়া কিছুই নাই। মহানবী মুহাম্মদ বলেছেন, মান রানি ফাকাদ রা আল হাক্কা, অর্থাৎ যে আমাকে দেখেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে। স্থূল দর্শনের মাঝে অনেক ধরনের ভাবধারা ফুটে ওঠে। সূক্ষ্ম দর্শনে বিশ্লেষণ করতে গিয়ে তথা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে অপূর্ব সামঞ্জস্যের বাঁধনটি দেখতে পাই। হিমালয় পর্বতটি 2 কোটি বছর আগে একটি বিশাল সাগর ছিল। জ্ঞানীরা সেই সাগরের নাম দিয়েছিল টেথাস ওশান। 2 কোটি বছরের বিবর্তনের ধাক্কায় সেই সাগরটি সবচাইতে উঁচু মাথা নিয়ে অবস্থান করছে, যাকে আমরা এভারেস্ট শৃঙ্গ বলি। টেথাস ওশান পর্বত শৃঙ্গে রূপান্তর হওয়ার দর্শনটি 2 কোটি বছরের সত্য দর্শন, সুতরাং ইহাও আপেক্ষিক। পরিশেষে বলা যায়, সবকিছু নব নব রূপ ধারণ করে নব নব ভাবে ছুটে চলছে এই বিবর্তনের আপেক্ষিকতায়। 58তম পরিচ্ছেদ। নামাজীদের সঙ্গে আল্লাহ থাকেন না। নামাজ ইবনে জিয়াদ পড়ে, নামাজ মারওয়ান পড়ে, নামাজ আনাস ইবনে নাখি সমর ইবনে শিমারও পড়ে, এজিদও নামাজ পড়ে, হরে হরে সাহাবা হরে হরে। মুয়াবিয়ার মতো মিঠা মুনাফেকও নামাজ পড়ে। আহলে সুন্নাতুল জামাতের বিরাট বিশাল মনোভাবের দরুন মুয়াবিয়াকে সাহাবীর মর্যাদা দিয়ে গেছেন। তাদের এই নামাজের ধরনটি দেখে মনে হতো যেন এরা মিঠা ফক্কর। হারুনুর রশিদ, মামুন, মনসুর, মোতাওয়াক্কিল এরাও নামাজ পড়েছেন। আবার মহানবীর বংশের আওলাদেরাও নামাজ পড়েছেন। নামাজ পড়েছেন মাওলা আলী ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা
মা ফাতেমা। নামাজ পড়েছেন ইমাম হাসান, ইমাম হুসাইন। নামাজ পড়েছেন ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাশেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম ও ইমাম আলী রেজা। নামাজ পড়েছেন ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি ও ইমাম হাসান আশকারি। নামাজ পড়েছেন গৌসুল আজম গৌসে পাক ও খাজা গরিবে নওয়াজ। সবাই নামাজ পড়েছেন। নামাজের শরীয়তি বিষয়টি হলো রুকুতে সুবহানা রব্বুল আজিম এবং সেজদায় সুবহানা রব্বুল আলা 3 বার করে পড়তে হয়। এই ওয়াক্তিয়া নামাজের কথাটি কোরআনের কোথাও নাই এবং থাকতে পারে না। কোরআন গবেষণা করে এটুকু পেলাম যে দাইমি নামাজের কথাটি সূরা মারজের 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কিন্তু নামাজীদের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন এই কথাটি কোরআনে একবারও বলা হয়নি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআনে আছে, কিন্তু ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন কোরআনের কোথাও নাই। আল্লাহ সবরকারীর সঙ্গে থাকেন এই কথাটি কোরআনে বলা হলো, কিন্তু নামাজীদের সঙ্গে কেন আল্লাহ থাকেন না, ইহার গোপন রহস্যটি বুঝতে পারলাম না। আরও মজার কথা হলো, আল্লাহ তাকওয়াকারীদের সঙ্গে থাকেন, খান্নাস মুক্ত নফসের অধিকারী মুহসিনিন এর সঙ্গেও থাকেন এবং মুমিনদের সঙ্গেও আল্লাহ থাকেন, কিন্তু আমানুর সঙ্গে আল্লাহ থাকেন না। সমগ্র কোরআন তন্ন তন্ন করে খুঁজেও মাত্র 4টি স্থানে আল্লাহ আছেন বলে ঘোষণা করা হয়েছে, আর সেই 4টি স্থান হলো সবরকারী, তাকওয়াকারী, মুমিন ও মুহসিনিন। কিন্তু একটি বারের তরেও আমানুর সঙ্গে আল্লাহ থাকেন কোরআনে বলা হয় নাই। কেন বলা হয় নাই এই রহস্য আমার জানা নাই, আর যদি কিছুটা জানা থাকেও উহা আমি বলিব না, বললে কাউ কাউ তথা চিল্লাচিল্লি হবার সম্ভাবনা আছে। এখন পাঠক ভাইদের অনুরোধ করছি, নামাজের হাকিকতে কেন আল্লাহ থাকেন না ইহা বুঝাইয়া দিলে ধন্যবাদ প্রদান করিব। 59তম পরিচ্ছেদ। জন্মই আমার আজন্ম তকদীরের বলয়। মসনদে বুয়ালি শাহ কালান্দারে বলা হয়েছে, বাশাকেলে শাইখ দিদম মুস্তফারা, না দিদম মুস্তফারা বলকে খোদারা। পীরের সুরতে মুস্তফাকে দেখলাম, মুস্তফাকে দেখলাম না বরং আল্লাহকে দেখলাম। বাংলার বাউল সম্রাট লালন ফকিরের কথার সঙ্গে হুবহু মিল পাই, অথচ দেশ ও ভাষার প্রশ্নে কত বিরাট পার্থক্য। কিন্তু সুফিবাদের দর্শনে সব অলিদের কথা একই দর্শন। ওহাবি মোল্লারা পীরের প্রয়োজন হয় না বলেন এবং আরও বলেন যে সরাসরি আল্লাহকে ডাকতে হবে। যদি ওহাবি মোল্লাদের কথাগুলো সত্য বলে ধরে নেই, তাহলে অলিদের কথাগুলোর কোনো মূল্যই থাকে না। আর যদি অলিদের কথাগুলো সত্য বলে ধরে নেই, তাহলে ওহাবি মোল্লাদের কথার কোনো মূল্যই থাকে না। তাহলে কোন কথার অনুসারী হবেন? আপনি ইচ্ছা করে কারোরই অনুসারী হতে পারবেন না, কারণ জন্মের আগেই আপনার তকদির নির্ধারিত। জন্মের পূর্বেই বাঘ আর সিংহের গোশত ভক্ষণ করার তকদির নির্ধারিত। জন্মের পূর্বেই হাতি আর জিরাফের ঘাস ভক্ষণ করার তকদির নির্ধারিত। জোর করে বাঘকে হাতির খাবার
আর হাতিকে বাঘের খাবার খাওয়াতে পারবেন না, কারণ তকদির খণ্ডানো যায় না। আপনার মন এই বিষয়টিতে বারবার বিদ্রোহ করতে চাইবে, কিন্তু কোনো লাভ নেই। কিছু একটা লিখতে চাইবেন আপনি খোড়া যুক্তি প্রদর্শন করে, কিন্তু কিছুদিন পর সেই লেখা নিজ হাতে হয়তো আপনি ছিঁড়ে ফেলে দিবেন। 60তম পরিচ্ছেদ। ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন ইবাদত, কিন্তু লক্ষ্য একটাই। তোমরা তো মূর্তি পূজা করো, হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করো। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক জাতির জন্য অবশ্যই রসূল পাঠানো হয়েছে। কেবল তাহাই নহে, বলা হয়েছে সেই জাতির নিজস্ব ভাষায় নিজস্ব সংস্কৃতির ওপর ভিত্তি করে রসূল পাঠানো হয়েছে। জাজিরাতুল আরবের জন্য মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ, বেথেলহামের জন্য যিশু খ্রিস্ট তথা ঈসা রুহুলুল্লাহ, মিশরের জন্য মুসা কালিমুল্লাহ, সুরিনামের জন্য হযরত লূত, দ্রাবিডিয়ানের জন্য হযরত দাউদ এবং সুলাইমান, আদ জাতির জন্য হযরত হুদ এবং সামুদ জাতির জন্য সালেহ। এইভাবে প্রত্যেক জাতির মধ্যে রসূল পাঠানো হয়েছে। তাহলে অখণ্ড ভারতে কি রসূল পাঠানো হয় নাই? যদি বলো পাঠানো হয় নাই, তাহলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত এর উপর কেমন করে বিশ্বাস করা যায়? হিন্দুরা মূর্তি পূজা করে, কিন্তু মূর্তি লক্ষ্য ব্রহ্মা। সুতরাং ব্রহ্মার পূজা করা হয় উপলক্ষ মূর্তির মাধ্যমে। মুসলমানদের কাবা 4টি দেয়াল দিয়ে বানানো। মুসলমান কখনো দেয়াল পূজা করে না, বরং দেয়ালের ভেতরে যে আল্লাহ জাল্লা শানাহু থাকেন তারই ইবাদত করেন। মুসলমানের প্রার্থনার মূল বিষয়টি হলো সুবহানা রব্বুল আজিম এবং সুবহানা রব্বুল আলা 3 বার করে পড়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আর হিন্দুদের মূল বিষয়টি হলো মন্ত্র পাঠের মাধ্যমে নারায়ণকে পাওয়া। এতেই বোঝা যায় যে প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতির ওপর দাঁড়িয়ে রসূল পাঠানো হয়েছে। এই কথাগুলো গর্ধব মানতে পারে না, মানে তারাই যারা জ্ঞানী ও প্রেমিক। প্রেম বিহনে প্রার্থনাটি একটি শুকনো কাষ্ঠখণ্ডের মতো। 61তম পরিচ্ছেদ। নামাজের আসল রহস্য। আনুষ্ঠানিক নামাজ আদায় করতে গেলে আনুষ্ঠানিক অজু, কেবলামুখী হয়ে রুকু সেজদা করতে হয়, এবং রুকু ছাড়া আনুষ্ঠানিক নামাজ আদায় করা যায় না। আবার কোরআনই বলছে সেসব মুসল্লিদের ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা লোক দেখানো নামাজ আদায় করে। তাই যারা উদাসীন, অমনোযোগী এবং চঞ্চল মতির মানুষ তাদেরকেই বলা হচ্ছে সেজদা করতে। যখন কোরআন পাঠ করা হলেও তারা সেজদা করে না। এই যারাটি কারা? অধম লেখকের মনে হয় অহংকারীকেই বলা হয়েছে। অহংকারীর কোরআন পাঠ করা আর না করা সমান, কারণ অহংকারী মৌখিকভাবে কোরআনকে মেনে নিলেও অন্তরে স্থান দিতে পারে না। কারণ অহংকার এবং আত্মসমর্পণ বিষয় দুটো সম্পূর্ণ বিপরীত। একটি থাকলে অন্যটির স্থান থাকে না। তাই কোরআন অহংকারীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছে। এই জাতীয় অহংকারী মিথ্যাবাদীদেরকে কোরআন কেবল মানাই করেনি, বরং বলা হয়েছে কখনো নয়। তুমি তাকে তথা মিথ্যাবাদীকে অনুসরণ করো না।
বরং অহংকার ফেলে দিয়ে সেজদা করো এবং রবের নিকটবর্তী হতে বলা হয়েছে। মহানবী সাহাবাদের অহংকার করার বিষয়টিকে এত অপূর্ব ভাষায় বর্ণনা করলেন যে কেউ হাদিসটি পড়লে চমকে যাবেন। মহানবী বলেন, আগুন যেমন কাঠ খেয়ে ফেলে, অহংকার তেমনি মানবীয় সমস্ত গুণগুলোকে খেয়ে ফেলে। সুতরাং সব কথার শেষ কথাটি আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে রবের নিকটে আসতে হলে অহংকারটি ফেলে দিয়ে আসতে হবে। কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় সেজদায় লুটিয়ে পড়তে হলে অহংকারটিকে ফেলে আসতে হবে, কারণ ফেরেশতাদের সর্দার জিন আজাজিল মাত্র একটি অহংকারই করেছিল, যার দরুন 6 কোটি বছরের ইবাদত বন্দেগী একদম বরবাদ হয়ে গেল। আনা খায়রুম মিনহু, তথা আমি উত্তম তাহা তথা আদম হতে। জিন আজাজিল আর কোনো অন্যায় করেনি, কেবল একটি অহংকার, আর সেই অহংকারের পরিণতি কতখানি ভয়ঙ্কর এবং ভয়াবহ হতে পারে যে জিন আজাজিলকে আলাইহিসসালাতু সালাম হতে নেমে এসে লানাতুল্লাহ দিয়ে চলছে যুগ যুগ ধরে, এবং এই জিন আজাজিল মানুষের ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে আল্লাহ সেই অনুমতি দিলেন। আমি আপনি খালি চোখে দেখতে একজনই মনে হয়, আসলে আমি কিন্তু একা নই, বরং আল্লাহর অনুমতিপ্রাপ্ত শয়তান আমার মধ্যে খান্নাস রূপে মূর্তিমান। বুঝতেই পারি না, কারণ 15 ভাগ খাঁটি দুধের সঙ্গে 1 ভাগ জল মেশালে জলের অস্তিত্ব যেমন বুঝবার আর উপায় থাকে না, তেমনি আমারই ভেতর শয়তান খান্নাস রূপে বিরাজ করাটাকে ধরাই যায় না। 62তম পরিচ্ছেদ, সেজদা বলতে কি বোঝায়? সেজদা বলতে ডিকশনারি হতে যে মানেগুলো তথা অর্থগুলো পাই, কোরআনের বর্ণিত সেজদার অর্থটি আরও ব্যাপক, আরও গভীর রহস্যময়, আরও প্রসারিত এবং বিস্তারিত। এজন্যই সেজদার অর্থটি কোরআনে যেভাবে বলা হয়েছে সেটাই সাধ্যমতো তুলে ধরতে চাই। তুলে ধরার আগে বলতে চাই যে আমরা কোরআনের প্রতিটি বাক্যকে সবাই আয়াত বলি, কিন্তু তখনই অবাক হই যখন দেখতে পাই যে কোরআন নিজেই কোরআনের বাক্যগুলিকে একটি স্থানেও আয়াত না বলে নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য এ কথাটি সত্য যে কোরআনের বাক্যকে কোরআন আয়াত না বললেও আমরা পবিত্রতার প্রশ্নে অবশ্যই আয়াত বলবো। কয়েকটি ডিকশনারি হতে সেজদার যে অর্থ তুলে ধরা হয়েছে সেই একই অর্থটি কোরআনের সূরা আর রহমানের 6 নম্বর আয়াতটিতে পাই না, কারণ আকাশের তারকার মাথা, হাত, পা নেই যে অভিধানের অর্থ অনুসারে সেজদা করতে হবে। তারকাকে আমরা নক্ষত্র বলি, আর সেই নক্ষত্র সেজদা করছে তথা সেজদার মধ্যে আছে তথা সেজদায় বাস করছে। তারপর গাছপালাকে উল্লেখ করে কোরআন বলছে যে গাছপালাও সেজদা করছে তথা সেজদার মধ্যে বাস করছে। তাহলে আমরা মোটামুটি একটি ধারণা বলতে পারি যে আকাশের তারকা এবং গাছপালা সেজদায় বাস করছে বলার মাঝে বোঝানো হয়েছে যে এদের কখনোই নিজের ইচ্ছামতো চলার শক্তি দেওয়া হয়নি, যে এরা নিজেদের ইচ্ছাশক্তি প্রয়োগ করে সেজদার আদেশ লঙ্ঘন করবে। আল্লাহর বিধান লঙ্ঘন করার শক্তি এদের দেওয়া হয়নি। তাহলে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহর বিধানে যে বা যারা সব সময় বাস করছে বা করছেন তাদেরকে বারবার সেজদা করার কথাটি বলা যাবে না।
যিনি সেজদার মধ্যে বাস করছেন তাকে সেজদা করার আদেশ দেওয়াটি তো বোকামি। প্রিয়জন দূরে থাকলে ডাকার প্রশ্নটি ওঠে, কিন্তু অতি কাছে এলে আর ডাকার প্রয়োজনটি থাকে না। কোরআন হতে নমুনা তুলে ধরলাম। সূরা আর রহমানের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তথা নক্ষত্ররাজি এবং গাছপালা সেজদায় অবনত আছে। এদেরকে নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা শক্তির তকদির দিয়ে সৃষ্টি করা হয়নি। আমার জানা মতে পৃথিবী নামক গ্রহের দুটো জীব, মানুষ এবং জিনকেই শামিত স্বাধীন। আমার জানা মতে পৃথিবী নামক গ্রহের দুটো জীব, মানুষ এবং জিনকেই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দান করা হয়েছে। আকাশের তারকা আমাদের গ্রহে থাকার তো প্রশ্নই ওঠে না, কিন্তু গাছপালা আমাদের পৃথিবীর গ্রহে বাস করছে। তারকার জগৎ আর পৃথিবী নামক গ্রহের জগৎ সম্পূর্ণ আলাদা, অথচ কোরআন তারকা এবং পৃথিবী গ্রহে বাস করা গাছপালা দুটোকে একত্রে সেজদায় বাস করছে বলে ঘোষণা দিল। কোটি কোটি মাইল দূরের আকাশে ভাসমান তারকা আর আমার অতি কাছে আমার সত্তায় মিশে থাকা গাছ দুটোই সেজদা করছে বলা হয়েছে, তথা বলা হলো সেজদায় বাস করছে। সুতরাং এ দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারি যে অভিধানের বর্ণিত সেজদার সঙ্গে সর্বক্ষেত্রে কোরআনের সেজদার অর্থটির মিল খুঁজে পাওয়া যায় না। তাই পরিশেষে বলা যায়, কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে, অন্যথায় পদে পদে ভুল হতে পারে এবং সমাজের মাঝে বিভ্রান্তির ফেরকাবাজি ছড়িয়ে পড়তে পারে। ৬৩তম পরিচ্ছেদ, একটি তেলেসমাতি বয়ান। মহানবী মেরাজে গিয়ে যে তার উম্মতদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, তা অন্যান্য নবীদের উপদেশ শুনে বারবার আল্লাহর দরবারে গিয়ে সংশোধন করে মাত্র ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। তাহলে বিষয়টি দাঁড়ালো, মহানবীকে অন্যান্য নবীগণ ব্যাখ্যাসহ বুঝিয়ে দেবার পর মহানবী ও আল্লাহ বুঝতে পারলেন, যাহা আল্লাহ এবং মহানবী আগে বুঝতে পারেননি। কথাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে? এখানে আল্লাহকে বানানো হলো সংশোধনবাদী আর মহানবীকে তার শ্রেষ্ঠত্বের ওপর সন্দেহ করে দেখানো হলো। পাঠক ভাইয়েরা, আপনারাই একটু ভাবুন, চিন্তা করুন, গবেষণা করুন। যদি ৫০ ওয়াক্ত নামাজ না কমিয়ে রেখে দিতেন, তাহলে অবস্থাটি কি দাঁড়াতো? দিন রাত মিলিয়ে ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টার মধ্যে ঘুম, পেশাব, পায়খানা, গোসল সহ অন্যান্য কাজের সময় বাদ দিয়ে অবশিষ্ট সময়কে ৫০ দিয়ে ভাগ করলে প্রতি ওয়াক্ত নামাজের জন্য কতটুকু সময় নির্ধারিত থাকে? আবার সুন্নাতাল্লাহি লা তাবদীলা, তথা আল্লাহর আইন কখনো বদলায় না। আল্লাহর এই বাণীর সার্থকতা থাকে কোথায়? যারা আল্লাহ এবং মহানবীর ভুল ধরেন, তারা কোন শ্রেণীর মুসলমান? হাদিস বানাতে গিয়ে এরকম ভাবে কত যে মিথ্যা হাদিস বানিয়ে আমাদের পাতে তুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমাদের কি পদে পদে ভুল হচ্ছে না, এবং সেই সাথে সমাজের বুকে বিভ্রান্তিমূলক ফেরকাবাজি সৃষ্টি হচ্ছে না। ৬৪তম পরিচ্ছেদ, ওহাবিদের গোপন পরিচয়। ওহাবিদের মতবাদের মূল বইটির নাম কেতাবুত তাওহীদ। পাক ভারত উপমহাদেশে এই মতবাদটি সর্বপ্রথম আমদানি করেন দুইজন, সৈয়দ আহমদ বেরলভী এবং সৈয়দ ইসমাইল হোসেন। বুখারী শরীফের এই হাদিসটিতে কত বড় মারাত্মক ধৃষ্টতা! হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো।
সাহাবারা অবশ্য লোকটিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু মহানবী হত্যা করতে মানা করলেন এবং বললেন যে এরকম মানসিকতার লোক হতে এমন সব মানুষের আগমন হবে যাদের নামাজ, রোজা এবং পরহেজগারির সামনে তোমাদেরকে তুচ্ছ বলে মনে হবে, অথচ তীর যেমন ধনুক হতে বেরিয়ে যায় এরাও ধর্ম হতে বেরিয়ে যাবে। মহানবীর কথার আসল উদ্দেশ্য হল মূলকে বাদ দিয়ে কেবলমাত্র আনুষ্ঠানিকতার প্রতি অতিরিক্ত আসক্তি এদেরকে জড় পদার্থে পরিণত করে। আর সেটা যে কোনো বিষয়ের উপর কম বেশি দেখা যায়। ধর্ম, সমাজ আর রাজনীতির প্রশ্নেও একই কথা। আনুষ্ঠানিকতার আধিক্য আধ্যাত্ম জীবনের মৃত্যুকেই ডেকে আনে। এই জাতীয় লোকেরা ধর্মদর্শনকে ফালতু বিষয় মনে করে, গবেষণার প্রশ্নে মাথা ঘামাতে মানা করে, জীবনটাকে যেভাবে পারো ভোগ করে নাও, ভণ্ডামি, মিথ্যাচার ও প্রতারণায় জীবন যাপন করে। আনুষ্ঠানিকতার তালির ওপর তালি দিতে দিতে আসল বিষয়টিকে খুঁজে পাওয়া যায় না, জোড়াতালির সমষ্টিতে পরিণত হতে হয়। আধ্যাত্মবাদের ধর্মটি তাদের থেকে অনেক দূরে সরে পড়ে। তাই বলতে চাই যে যারা মহানবীকে ভয় করো এবং ন্যায় বিচার করো মুখের উপর বলতে পারে, তারা কি মাওলা আলীকে বলতে পারে না? তারা কি ইমাম হাসানকে বিষ পান করাতে পারে না? তারা কি ইমাম হোসাইনকে কারবালার মাঠে শহীদ করতে পারে না? তারা কি খাতুনে জান্নাত মা ফাতেমাকে কাঁদাতে পারে না? তারা আবার কেমন করে কেতাব আর আহলে বায়াতকে মজবুত করে ধরার আশা করেন? এরকম আকিদার মানুষগুলো আজও মুসলমানদের সাইনবোর্ডে দুনিয়াতে পরিচিত। এই ধরনের মুসলমানেরা মারের পর মার খাবেন না তো কারা মার খাবে? তাই এদের সঙ্গে মমিন মুসলমানদেরও মার খেতে হয়, কারণ কথায় আছে 10 চক্রে ভগবানও ভূত হয়। 65তম পরিচ্ছেদ, গোলক ধাঁধার 10ই মহরম। আমরা 10ই মহরমের দিনে বিভিন্ন ঘটনার বয়ান পেয়ে অনেকেই খুশি হই, অথচ ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে যখন পঞ্জিকা তথা ক্যালেন্ডারের জন্মই হয় নাই। এত পুরাতন এবং প্রাচীন ঘটনাগুলো 10ই মহরমের দিন ঘটে যাবার মধ্যে আপনারা সবাই একমত হতে পারলেন, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার জাহেরি জন্ম এখনো 1500 হতে বেশ কিছু বছর বাকি আছে, সেই মহানবীর জন্ম এবং পর্দা গ্রহণের দিনটি নিয়ে এত মতভেদ দেখতে পাই কেন? কেন একদল বলছেন 9ই রবিউল আওয়াল, পক্ষান্তরে অন্য দল বলছেন 12ই রবিউল আওয়াল, আবার 8ই রবিউল আওয়ালও বলা হয়। এমনকি অনেকে তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রবিউল আওয়াল হতে পারে বলে একদম ভিন্ন মত পোষণ করেছেন। যিনি সর্বশেষ এবং একদম লেটেস্ট নবী, তার জন্মদিনটি নিয়ে আপনাদের মতো মহাজনেরা একমত হতে পারলেন না, অথচ যখন ক্যালেন্ডারেরই জন্ম হয়নি তখন 10ই মহরমের দিনে নবী আদমের তওবাটি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে সবাই একমত হয়ে গেলেন। শুধু কি তাই, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী এবং ইয়াকুব নবী সহ সকলের আনন্দের ঘটনাগুলো ঘটে যাবার নির্ভুল তারিখ 10ই মহরমটা চোখ বন্ধ করে বলে দিতে পারছেন। আরও একটি অবাক করার কথাটি বলছি, আর সেটা হলো কোরআনের 114টি সূরার মধ্যে কোন সূরাটি মক্কায় আর কোন সূরাটি মদিনাতে নাজিল হয়েছে এ নিয়ে বিরাট মতভেদ রয়েছে। সন, মাস এবং কোন তারিখে নাজিল হয়েছে সে বিষয়টি কেউ ঠিক করে বলা তো দূরের কথা, বরং মক্কা না মদিনাতে নাজিল হয়েছে সেটাই ঠিক করে বলতে পারছেন না। কি ভীষণ লজ্জার কথা যে
আমাদের মহানবীর জন্ম এবং পর্দা গ্রহণের দিনটিতে সবাই একমত হতে পারলেন না এবং লেটেস্ট নবীর অনুসারী হয়েও কোরআনের সূরাগুলো কোথায় নাজিল হয়েছে সে নিয়েও একমত হতে পারছেন না। অথচ আদমের তওবা কবুল হতে শুরু করে প্রাচীন সমস্ত ঘটনাগুলো মহানবীর প্রিয় নাতি ইমাম হোসাইনের কারবালার বেদনাদায়ক শহীদ হবার সেই 10ই মুহররমের দিনে ঘটে গেল, এ বিষয়ে আপনারা সবাই একমত হতে পারলেন। কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ বেরুচ্ছে। ইহা কি মহানবীর নাতি ইমাম হোসাইনের ঘটনাটিকে কৌশলে আড়াল করে রাখার একটি জঘন্য প্রচেষ্টা? এই 10ই মুহররমের দিনে হযরত আদম হতে শুরু করে সকল নবীদের সুখের ঘটনাগুলো কি সুন্দর করে বয়ান করে গেলেন বাহারি ভাষায় দুই রাজবংশ উমাইয়া এবং আব্বাসিয়া, তাদের বেতনখোর আলেমদের দিয়ে। কেন তারা এসব করালেন? এরা কি ইচ্ছা করেই এমন কাজটি করেছেন? কি উদ্দেশ্য ছিল এর পেছনে? আওলাদে রসুল একদিকে এবং অপর দিকে সাহাবা। আওলাদে রসুল মহানবীর জিসমিয়াত এবং রুহানিয়াতের অধিকারী, কিন্তু কোনো সাহাবাই, তা তিনি যত বড় সাহাবাই হোক না কেন, তিনি রুহানিয়াতের জিসমিয়াতের নয়। তাই সাহাবাদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। শেষ ইমামের নামটি ইমাম মেহেদী নেবার সময় আমরা সবাই আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, অথচ অন্যান্য ইমামদের বেলায় ইচ্ছা করে নয়, অনিচ্ছায় ভুল করছি। মহানবীর গাদিরে খুমের বাণীগুলো সবচাইতে নির্ভরযোগ্য বলে দল ও মতের সবাই একমত। সেই গাদিরে খুমের ভাষণে মহানবী আমাদেরকে দুটো জিনিস শক্ত করে ধরে রাখার উপদেশ দিয়েছেন, একটি কেতাব, অপরটি আলে বায়েত। খারেজি ভাবধারার বরিষ্ঠ আলেম উলামারা আলে বায়েতকে শক্ত করে ধরে রাখার বিষয়টি আগেই মানেননি, আর কেমন করেই বা মানবে? যারা মাওলাকে মেনে নিতে পারেনি তাদের পক্ষে কি আলে বায়াতকে মেনে নেওয়া সম্ভবপর? 66তম পরিচ্ছেদ, বিভ্রান্তি ফেরকার জন্ম দেয়। মাওলা আলীকে খারেজি সম্প্রদায়ের মুসলমানেরা এমন একটি সুন্দর কথা শুনিয়ে দিয়ে মাওলা আলী হতে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে বাহির হয়ে গেল, যা ভাবতে গেলে এবং গবেষণা করতে গেলে আজকের মুসলমানেরাও দোটানায় পড়ে যাবে। অথচ মাওলা আলীর ঘোর শত্রু মুয়াবিয়াকেও খারেজিরা শত্রু মনে করে সম্পর্ক ছিন্ন করেছে। খারেজিরা উভয়কে ইসলাম ও আল্লাহর প্রধান শত্রু মনে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য একটি খাসা পলিটিক্যাল স্লোগান তৈরি করে ব্যাপক প্রচার করতে থাকে। সেই স্লোগানের ভাষাটি ছিল, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানি না। প্রিয় পাঠক, এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেই খারেজিদের পুরনো বিভ্রান্তিকর এবং টোপ গিলে খাবার মতো সেই একই স্লোগানটি কি এখনো প্রচার হচ্ছে না? এই বিভ্রান্তির মরীচিকার ফাঁদ পাতা স্লোগানে কত সহজ সরল মুসলমানদের পা আটকিয়ে যাচ্ছে এবং বিভ্রান্তির সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে। এরকম দৃশ্য কি অহরহ চোখে পড়ছে না? আমরা ইতিহাস হতে এরকম বিভ্রান্তির অবস্থার কথাটি জানতে পারি। আমরা আরও জানতে পারি খারিজিদের সঙ্গে মাওলা আলীর যে নাহওয়ানের যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধে মাওলা আলীর অনুসারীরাও চমকিয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছিল, কারণ খারেজিরা খুব বেশি বেশি নামাজ পড়ত, তাই তাদের কপালে সেজদার কালো দাগ ছিল। মাওলা আলীর নির্দেশে যুদ্ধ চালিয়ে যাবার পর খারেজিরা পরাজয় বরণ করে এবং অনেকেই যুদ্ধের ময়দান হতে পালিয়ে গিয়েছিল, কারণ মহানবী আলীকে বলেছিলেন,
আমার পর তোমাকে বাইয়াত ভঙ্গকারী, অত্যাচারী এবং ধর্ম ত্যাগীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ইসলামের ইতিহাস পড়লে ভয়ঙ্কর গোত্রপ্রীতির নারকীয় হত্যাযজ্ঞের নির্মম ছবিগুলো ফুটে ওঠে। আমরা এই যুগে বসেও সত্য মিথ্যার মিশানো ককটেল মার্কা ইতিহাস পড়ছি। সিদ্ধান্ত নিতে পারি না, পদে পদে আত্মবিরোধ দেখতে পাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার নির্লজ্জ দোহাই দিয়ে মুক্ত গবেষণার মাথায় বারবার আঘাত করে চলছি। সত্য আপন রূপ ও মহিমায় উঠে দাঁড়াতে পারেনি এবং আজও পারছে না। তবে কিছু কিছু লেখক সব রকম ভয় ভীতি উপেক্ষা করে গোপনীয় এবং চাপা পড়া গোমরগুলো ফাঁক করে দিতে শুরু করেছে। সত্যের উপর ভিত্তি করে একটি মাত্র লেখা অনেকগুলো চোখ খুলে দিতে পারছে এবং একদিন মিথ্যার সব জারিজুরি সবার চোখে কম বেশি ধরা পড়বেই। ৬৭তম পরিচ্ছেদ, মহানবীর নামে মিথ্যা হাদিস। যে বিষয়টি অবাক করে তা হলো অন্যান্যদের মতো শ্রদ্ধেয় ইমাম মালিকের হাদিস সংগ্রহ করা। উনি ৪০ বছর সাধনা করে ১,০০,০০০ হাদিস সংগ্রহ করে প্রথম বাছাই পর্বে ১০,০০০ রেখে বাকি ৯০,০০০ জাল হাদিস বলে ফেলে দিলেন। ইমাম সাহেবের আরো সন্দেহ হওয়াতে দ্বিতীয় পর্বে বাছাই করতে গিয়ে মাত্র ৫০০ হাদিস সহি মনে করে বাকি ৯,৫০০ জাল হাদিস বলে ফেলে দিলেন। আর দুঃখ করে বলে গেলেন যে ৪০টা বছর এমন পরিশ্রমের সার্থকতা কোথায়। এভাবে সেই দিনের কিছু মুসলমানেরা মহানবীর নামে যে লক্ষ লক্ষ হাদিস বানিয়েছিল তার আরো খতিয়ান, মৌজা আর দাগ নম্বর দিতে গেলে কেবল লজ্জার ঘৃণায় আগুনই মনের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠবে আর বিশ্বাস নামক পদার্থটি খুব হালকা হতে থাকবে এবং সব কিছু হতে মুখ ফিরিয়ে নেবার সমূহ বিপদ আছে বলেই এরকম বয়ান আর করতে চাই না। আর ভেবে কুল পাই না যে সেই রাজতন্ত্রের জামানায় কিছু লোক মুসলমান নাম ধারণ করে আনুষ্ঠানিকতার সব রকম খোলস অঙ্গে ধারণ করে মহানবীর নামে এত বিশাল মিথ্যা হাদিস বর্ণনা করতে সামান্য বুকটাও কেঁপে উঠল না। মৃত্যুর পর কোথায় যেতে হবে সেটুও কেউ কি সামান্য সময়ের জন্য ভাবিয়ে তোলেনি? তবে এমন অনেক হাদিস আছে যা মহানবীর সময় হতেই মানুষের মুখে মুখে ফিরত এবং এরকম হাদিসের সংখ্যা তুলনায় অনেক কম। যেমন মুমিনদের হৃদয়গুলো আল্লাহর আরশ তথা আল্লাহর বসার স্থান। যে তার নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। যে আমাকে দেখেছে সে অবশ্যই সত্যকে দেখেছে। আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। যে কেউ জ্ঞান অর্জন করতে চায় তাকে অবশ্যই এই দরজার মধ্য দিয়ে আসতে হবে। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমা হতে হুসাইন এবং আমি হুসাইন হতে। যে কেহ আলী হতে মুখ ফিরিয়ে নিল সে আমার হতে মুখ ফিরিয়ে নিল এবং যে আমার হতে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। আমি এবং আলী একই নূরের দুই টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করল সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করল। হে আলী, ইমানদারেরা তোমাকে ঘৃণা করবে না এবং মুনাফিকেরা তোমাকে ভালোবাসবে না। এ বিষয়ে মাওলা আলীর নিজস্ব মন্তব্যটা ছিল এরকম: আমার তরবারি দিয়ে ইমানদারদের নাকে যদি আঘাত করি তবুও সে আমাকে ঘৃণা করবে না এবং আমাকে ভালোবাসার জন্য যদি মুনাফিকদের সামনে দুনিয়ার সকল সম্পদ দেই তবুও তারা আমাকে ভালোবাসবে না। আরও একটি চমৎকার এবং মূল্যবান কথা শুনতে পাই 4 জন জলিল কদরের সাহাবাদের মুখে। তারা বলতেন যে আমরা মুনাফিক কে বা কারা
চেনা ও ধরার জন্য মহানবীর হাদিসটি প্রায় ব্যবহার করে ধরতাম কে মুনাফেক আর কে ইমানদার, আর সেটা হলো মাওলা আলীকে কে কে ঘৃণা করছে আর কে কে ভালোবাসছে। যে চারজন সাহাবা এভাবে মুনাফেক আর ইমানদার চেনার জন্য এই হাদিসটি ব্যবহার করতেন তাদের নাম হলো আবু যর গিফারি, আবু সাইদ খুদরি, আব্দুল্লাহ ইবনে মাসুদ, জাবের ইবনে আব্দুল্লাহ। তিরমিজির পঞ্চম খণ্ডের 635 পৃষ্ঠা, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ।